হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে মেজর এডুকেশন আছে তার মধ্যে যে ইউনিট 3 আছে, ইউনিট 3 এ সোশ্যোলজি ইন এডুকেশনের মধ্যে সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে বাঁদিকে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার। তো আর দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, সোশ্যালাইজেশন অর্থাৎ হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ সম্বন্ধে তোমাদের ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মানুষ কিন্তু সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না এবং মানুষ নিয়েই কিন্তু সমাজ সৃষ্টি হয়। হ্যাঁ, তবে জন্মের পর থেকে যে শিশু সামাজিকীকরণ মানে অর্থাৎ সমাজের যে বিভিন্ন রীতিনীতি শিখে যাবে তেমন কিন্তু না। তবে জন্মের পর থেকে শিশু সামাজিক হয়ে ওঠে না। জন্মের পর শিশু কেবল জৈবিক চাহিদাগুলি থাকে। কালক্রমে সামাজিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর সামাজিকীকরণ ঘটে থাকে। তো সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে, সমাজের রীতিনীতি আয়ত্ত করতে শেখে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই। তো এই সামাজিকীকরণ প্রক্রিয়া সম্বন্ধে বিভিন্ন শিক্ষাবিদগণ বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন। যেমন প্রথমেই বলি, শিক্ষাবিদ এইচ.এম. জনসন তার সোশ্যোলজি গ্রন্থে মন্তব্য করেছেন, সামাজিকীকরণ হচ্ছে শিখন যেটি শিক্ষার্থীকে সামাজিক ভূমিকা পালন করতে সাহায্য করে। হ্যাঁ, এরপর শিক্ষাবিদ অকবার্ন অ্যান্ড নিমকোফের মতে কি? এর মতে হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে ব্যক্তি তার গোষ্ঠীর মূল্যবোধ ও নিয়ম নীতির সঙ্গে সামঞ্জস্য সাধনে সক্ষম হয় তাকেই কিন্তু সামাজিকীকরণ বলা হয়। এরপর আছে কিংসলে ডেভিলস, অর্থাৎ শিক্ষাবিদ কিংসলে ডেভিলসের মতে যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন বলা হয়। তো সামাজিকীকরণ সম্বন্ধে যে ধারণাটা দিলাম, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।